পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো গাণিতিক বাক্যের প্রকারভেদ। দেখো, গাণিতিক বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খোলা বাক্য, একটা বদ্ধ বাক্য। এখন খোলা বাক্যের মধ্যে আছে এই যে সত্য অথবা মিথ্যা। এখন আমি দেখি, এই যে আগের অঙ্কটা দেখাইছিলাম, দেখো সেই অঙ্কের মান দিয়ে নিলাম। এই যে দেখো, প্রথমে ছিল কি, এই যে 6কে 4 দ্বারা গুণ করলে 24 হয়। এখন এটা 6কে যদি 4 দ্বারা গুণ করি 24ই হয়, এটা সত্য, আমরা দেখছিলাম আগে। সেম দেখো, এই যে গাণিতিক বাক্যকে দুই ভাগে ভাগ করছে, খোলা বাক্য আর বদ্ধ বাক্য। এখন বদ্ধ বাক্যটা কি দেখি, যে দেখো নির্ধারিত ওই যে 6কে 4 দ্বারা গুণ করলে 24 হয়। এখানে কিন্তু লিমিটেশন আছে, আর যে এটাকে চেঞ্জ করা যাবে না, কোনো মান চেঞ্জ করা যাবে না, এটা সম্পূর্ণ মানগুলোই দেওয়া আছে, এগুলোকে বলা হয় বদ্ধ বাক্য। এখন দেখি, এই যে এর মধ্যে সত্য হইতে পারে, এই 6কে 4 দ্বারা গুণ করলে 24 হয়, এটা সত্য। আবার এটা মিথ্যা হইতে পারে কিছু। দেখি, এ বলা ছিল যে ওই যে 25-এর সাথে যদি 4 যোগ করে তবে সেটা 30-এর চেয়ে বড় হইবে। 25-এর সাথে যদি 4 যোগ করে তাহলে তো 29 হয়। 29 কিন্তু 30-এর চেয়ে বড় নয়, এটা কিন্তু ছোট। তাহলে এই কথাটা আসলে ওরা যা বলছে সেখানে সত্য হয়নি। ওরা বলছে 25-এর সাথে 4 যোগ করলে সে যোগফলটা 30-এর চেয়ে বেশি হইবে, কিন্তু 30-এর চেয়ে বেশি তো হয় না, এটা তো মিথ্যা কথা। কিন্তু এখানে কোনো মান চেঞ্জ করা যাবে না, কোনো মান চেঞ্জ করার কোনো সুযোগ নেই, সবগুলোই দিয়ে দেছে। এগুলোকে বলা হয় বদ্ধ বাক্য। বদ্ধ বাক্যের মধ্যে সত্যও হইতে পারে এবং মিথ্যাও হইতে পারে। আর খোলা বাক্য কি, দেখো এখানে বলা আছে, ধরো 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হইবে, 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হইবে। এখন দেখো এখানে এই ক এর যদি মান আমি সঠিক মানটা বসাইলে কিন্তু এটা হয়ে যেতেছে। কয়ের মান চেঞ্জ করলে এখানে যোগফলও চেঞ্জ হয়ে যাবে। এখানে পরিবর্তন করার সুযোগ আছে। কয়ের মানটার সাথে সাথে এটা নির্ভর করবে। কয়ের মান যদি সঠিক থাকে তবে এই 21 ঠিক আছে, এর মানে কয়ের মানের উপরে নির্ভর করবে এটা সত্য নাকি মিথ্যা। এটা সরাসরি সত্য বা মিথ্যা বলা যাবে না, এটা কয়ের মানের উপরে নির্ভর করবে। এই জন্য এটাকে বলা হয় খোলা বাক্য। এখন আমরা একটু দেখি, এই যে সংজ্ঞাকারে লেখা আছে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। এই দেখো, এই যে 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। এখানে কিন্তু কয়ের মান দেওয়া নাই, এটা সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করা যাবে না। প্রমাণ করা যাবে কখন, যখন কয়ের মান দেওয়া থাকবে, কিন্তু এখানে তো কয়ের মান কোথাও দেওয়া নাই। সুতরাং এইটাকে বলা হয় খোলা বাক্য। মানে এটা সঠিক কিনা এটার মান নির্ভর করবে কয়ের মানের উপরে। আবার যখন যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যকে বদ্ধ বাক্য বলে। এই দেখো, এই যে 4-24 এটা বের করা যায় সত্য বা মিথ্যা, এটাও সত্য বা মিথ্যা এটা বের করা যায়, এগুলোকে বলা হয় বদ্ধ বাক্য। আর যেটা সত্য বা মিথ্যা এটা বের করা যাইবে না, এটাকে বলা হয় খোলা বাক্য। ওকে, ধন্যবাদ।